বিয়ে না হলে হয়তো কোনোদিন বুঝতে পারতাম না বাবার বাড়ি কতটা শান্তির। যে ঘরটা একসময় খুব সাধারণ মনে হতো, যে উঠোনে প্রতিদিন হাঁটতাম, যে মায়ের বকুনি শুনে অভিমান করতাম, সেই সব কিছুই আজ মনে হয় অমূল্য একটা আশ্রয়। শ্বশুরবাড়ির চাওয়া পাওয়া আর দায়িত্বের ভিড়ে যখন মনটা ক্লান্ত হয়ে পড়ে, তখন বাবার বাড়িতে পা রাখলেই মনে হয় আমি যেন নিজের পৃথিবীতে ফিরে এসেছি। নমস্কার, আমি সুদীপা, লাইভ উইথ সুদীপা সুরজ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন, আমি তো খুবই ভালো আছি। আজকে সকালটা শুরু করলাম আমি আমার বাপির বাড়িতে। আর যেহেতু কাজের খুব একটা তাড়া নেই, তাই নিজের মতোই ঘুম থেকে উঠেছি। উঠে ফ্রেশ হয়ে নিয়ে মা সঙ্গে সঙ্গে ঘরেতে একটু চা দিয়ে গেল। আর এদিকে মামামকে বলেছিলাম বিছানাটা একটুখানি গুছাতে, তাই জন্য আমাকে হেল্প করবার চেষ্টা করছে আর কি। এদিকে মা দুপুরের রান্না বসিয়ে দিয়েছে। বাপি অনেক সকাল করেই বাজার নিয়ে চলে এসেছিল। আমাদের এই বাড়িতে না প্রত্যেক দিনই প্রায় সকালবেলায় রান্না শেষ হয়ে যায়। আমি যেহেতু এই সপ্তাহে এই বাড়িতে আছি, তাই জন্য একটু লেট করেই রান্না বসানো হয়েছে। বাপিও বাজার করে আজকে অনেক কিছুই নিয়ে এসছে। আমার বাপি না যেহেতু সপ্তাহে একটা দিন ছুটি পায়, এই একটা দিনই সারা সপ্তাহ বাজার করে নিয়ে চলে আসে। এই যেরকম মাছ, মাংস, ডিম সব আজকেই কিনে নিয়ে আসে। এদিকে না আজকে সকাল থেকে পুরো মেঘ করে আছে আর বেশ ঝিরে ঝিরে বৃষ্টিও হচ্ছে। আর আমার মেয়েও ঠিক সুযোগ বুঝে আমার পিছন পিছন চলে এসছে বৃষ্টিতে ভিজতে। এদিকে মায়ের রান্না সবই কমপ্লিট। আমি মাকে তাই বললাম সরে যাও, এবার আমি রান্নাটা করি। আজকে যেহেতু আমি এ বাড়িতে আছি, বাপির একটাই আবদার থাকে আমি যেন চিকেনটা রান্না করি। আজকে না এই বৃষ্টির ওয়েদারে ওই প্রত্যেক দিনের একঘেয়ে চিকেনের ঝোল খেতে একদম ভালো লাগছিল না, তাই চিকেন দিয়ে একটু এক্সপেরিমেন্ট করতে ইচ্ছা করলো। তাই চিকেনটা আগে প্রথমে তেলে ভেজে নিচ্ছিলাম। আর এদিকে আমার মা আমার মেয়েকে খাইয়ে দিচ্ছিল। এই বাড়িতে এসে আমার না মেয়েকে নিয়ে কোনো প্রবলেম হয় না, কারণ সারাক্ষণ ও আমার মায়ের কাছেই থাকে, আমার মায়ের কাছেই খায়, তাই জন্য আমার খুব একটা টেনশন হয় না। এদিকে কথা বলতে বলতে দেখুন কারেন্ট চলে গেল। এদিকে না এখনো কারেন্ট যাওয়ার এই প্রবলেমটা যায়। মা মাঝে মধ্যেই ফোন করে বলে এখানে কারেন্ট নেই। সেই আগেকার মতো কারেন্ট যাওয়ার প্রবলেমটা যে এখানে কবে যাবে। এদিকে না আমি মাংসটা ভেজে নিয়ে পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম, আর এখন পেঁয়াজটা বাটবো বলে মিক্সিতে দিয়ে দিয়েছি। আর বাইরে দেখুন মুষলধারে বৃষ্টি হচ্ছে। অনেকদিন ধরে অবশ্য আমি এই বৃষ্টিটার অপেক্ষা করছিলাম। এদিকে মিক্সিতে আমি পেঁয়াজ ভাজা আর একটু টমেটো দিয়ে নিচ্ছি, সব একসাথে পেস্ট করে নেবো। আজকে আমি কি রান্না করছি আমি কিন্তু নিজেও জানি না। এটা ওটা মশলা দিয়ে যা হোক একটা কিছু রান্না হবে আর কি। পেঁয়াজ অল্প একটুখানি ভেজেও নিয়েছিলাম, আর এখানে মিক্সি থেকে পেঁয়াজ বাটা আর টমেটো পেস্টটা নিয়ে নিলাম। নিয়ে এবার এটা আস্তে আস্তে কষাতে থাকবো। আর অন্যদিকে টমেটোর সাথে কাঁচা লঙ্কা দিয়ে আর একটুখানি বেটে নিচ্ছি। টমেটোটা আমার মনে হলো একটুখানি কম পড়েছে, তাই আবার একটা টমেটো বার করে একটা টমেটো আর কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি। আজকে না গুঁড়ো লঙ্কা খুব একটা ইউজ করব না, ভেবেছি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব। কাঁচা লঙ্কা দিয়ে মাংস খেতে আমার কিন্তু দারুণ লাগে। কাঁচা লঙ্কার একটা আলাদাই ফ্লেভার হয়। এবার ওই মশলাটা কষানোর পর আদা আর রসুনের পেস্টটা দিয়েও আবার কিছুক্ষণ নাড়িয়ে নিচ্ছি। এবার পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মিশিয়ে দেবো আগে থেকে পেস্ট করে রাখা পোস্ত আর কাজু বাদামের পেস্ট। এটা দিয়েও কিছুক্ষণ একটু মশলাটা কষিয়ে নিতে হবে। আর এর মধ্যে মেশাতে হবে ধনে আর জিরে গুঁড়ো আর স্বাদ মতো মিষ্টি আর নুন। আমি না দেখেছি যে রান্নাতে হলুদ আর লঙ্কা গুঁড়ো খুব একটা দেয়া হয় না, সেই সব রান্না খেতে একটু মিষ্টি মিষ্টি হয়। আর তাই জন্য আমি অল্প একটুখানি চিনি দিয়েছি। আর এখন ভেজে রাখা মাংসটা ওর মধ্যে মিশিয়ে দিচ্ছি। আর আস্তে আস্তে অল্প আঁচে মাংসটা এবার কষিয়ে নেব। রান্না করতে করতে প্রায় 1:30-2 বেজেই গেছে। আর এখন মা আমাদের খেতে দিয়ে দিয়েছে, আর আমি মাংসটা নিয়ে চলে এসেছি। মাংসটা কিন্তু খেতে বেশ ভালোই হয়েছে, তবে মাংসর নামটা কি দেবো সেটা একদম ঠিক করতে পারিনি। আপনারা যারা প্রত্যেকদিন ভিডিও দেখেন তারা এই রান্নাটার একটা নাম সাজেস্ট করবেন তো। আমি কি নাম দেবো সেটাই বুঝতে পারছি না। যা হোক তা হোক মশলা দিয়ে একটা যা হোক রান্না হয়েছে, খেতে কিন্তু ভালোই হয়েছে। আর এদিকে বিকাল হয়ে গেছে, মামামকেও ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখন আমি বসেছি আনারস কাটতে। এই আনারসের সময় হয়েছে। সুরজ এখন পারলে সবার বাড়িতেই মিষ্টির বদলে একটা করে আনারস নিয়ে যায়। কালকে এবারই আসবার সময় আমরা এই আনারসটা নিয়ে এসেছিলাম। আর এখন সেই আনারসটাই আমার কাটার দায়িত্ব পড়েছে। আর আমি না আনারস কাটতে খুব ভালোবাসি। আগে যখন রাস্তায় দাঁড়িয়ে আনারস কিনে খেতাম, তখন যে কাকুরা এই আনারসগুলো কাটতো, আমি তাদের থেকেই শিখেছি কেমন করে আনারস কাটতে হয় আর এই আনারসের চোখগুলো ফেলতে হয়। অনেকেরই আছে যাদের আনারস খেলেই নাকি মুখ চুলকায়, তবে ভালো করে আনারস পরিষ্কার করে খেলে কিন্তু আনারসে কোনো রকম মুখ চুলকায় না। এদিকে দেখতে দেখতে সন্ধে হয়ে গেছে। সারাদিন মুষলধারে বৃষ্টি হয়েছে, রাস্তায় পুরো জল জমে গেছে। এবার বাড়ি ফেরার পালা। একদিনের ছুটি শেষ। এদিকে আমরা বাড়ি চলেও এসেছি। আর আজকে আসবার সময় না মা জোর
করে পাস্তা রান্না করে খাইয়েছে। ওই যে সুরজ খেতে ভালোবাসে পাস্তা মায়ের হাতের, তাই জন্য বাড়িতে এসে আর কিছু রান্না করলাম না, একটু ছোলা স্যালাড দিয়ে মেখেছি। আর কালকে যেহেতু ভেজিটেবলগুলো করে ফ্রিজে রেখে গেছিলাম, সেটাই এয়ার ফ্রায়ারে ভেজে নিয়ে চলে এসেছি। আর আমার মেয়ে তো বাড়িতে খেয়েই এসছে, আর এখানে এসে যেহেতু আমরা ভেজিটেবল খাচ্ছিলাম, তাকে তো সস খেতেই হবে, তাই জন্য সসটা নিয়ে বসেছে। যাই হোক, আজকের ভিডিও এইটুকুনি। দেখা হবে নেক্সট একটা নতুন ভিডিও।